আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে দেখি যে আমরা যদি কোনো ফর্ম তৈরি করি এবং ফর্ম সাবমিট করার পরে দেখা যায় যে এরকম একটা এরর মেসেজ আসে যে ইউর ফর্ম ফেল বিকজ অফ সার্ভার এরর। ওকে, আমরা দেখবো যে এই ইস্যুটা কিভাবে সলভ করতে পারি। এই ইস্যু সলভ করার জন্য অবশ্যই আমাদের একটা ওয়েব মেইল দরকার। সো যেহেতু ওয়েব মেইল কিভাবে ক্রিয়েট করবেন এবং ওয়েব মেইল কোথায় পাবেন, আপনার যে ডোমেইন আছে যেখানে, এই ডোমেইনের প্রথমে যেমন হচ্ছে গিয়ে লেখা থাকে যে ইনফো ডট আপনার ডোমেইন নাম .com, এটা একটা ওয়েব মেইল। ঠিক আছে, মানে আপনার ওয়েব অ্যাড্রেসের সাথে যে মেইল পাওয়া যায় এটাই ওয়েব মেইল। ওয়েব মেইল ক্রিয়েট করার জন্য আপনার যে সি প্যানেল থাকে, এই সি প্যানেল থেকে আপনি ইজিলি ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন, যেখান থেকে আপনি হোস্টিং পারচেজ করছেন। ঠিক আছে, ওইখান থেকে আপনি ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন। ওয়েব মেইল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের একটা সি প্যানেল বা হোস্টিং এ অ্যাক্সেস লাগবে। যদি আপনার হোস্টিং আছে তো হোস্টিং অ্যাক্সেস থেকে আপনি ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার অনেকগুলা ওয়েব মেইল ক্রিয়েট করা আছে। যেহেতু আমার সাইট এইটা, আমার এই নাম্বারে একটা ওয়েব মেইল এখানে ক্রিয়েট করা আছে। ওয়েব মেইল ক্রিয়েট করা খুবই সহজ। প্রথমে আপনার যে হোস্টিং আছে সেই হোস্টিং এ লগ ইন করবেন। লগ ইন করার ফলে আপনি এরকম একটা প্যানেল দেখতে পাবেন। আমি যদি দেখাই, যদি সি প্যানেলে যাই, লগ ইন করার ফলে এরকম একটা প্যানেল আসবে। বাট সবার সেম প্যানেল হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেল হতে পারে। মানে প্যানেলের যে স্টাইল সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এখানে দেখেন অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট সবগুলাতে এরকম থাকবে। যদি আপনার হোস্টিং এ ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো অপশন থাকে তাহলে অবশ্যই আপনি এরকম একটা অপশন পাবেন যে ইমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, ইমেল অ্যাকাউন্টে ক্লিক দেবেন, দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা প্যানেল চলে আসছে। আপনার যদি এক্সিস্টিং কোনো ওয়েব মেল ক্রিয়েট করা থাকে তাহলে এখানে এই লিস্টগুলো দেখতে পাবেন যে কি কি ওয়েব মেল ক্রিয়েট করা আছে। আমার এই 3টা ওয়েব মেল ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন কোনো ওয়েব মেল ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্রিয়েট বাটনে ক্লিক দিতে হবে। আমি দেখিয়ে দিই, কারণ আমার অলরেডি ক্রিয়েট করা আছে। প্রসেসটা দেখে দিই। ক্লিক দেওয়ার ফলে আপনাকে এখানে বলবে যে আপনার ডোমেইন সিলেক্ট করার জন্য। ঠিক আছে, আপনার যে ডোমেইনের আন্ডারে ওয়েব মেল ক্রিয়েট করবেন, জাস্ট সেই ডোমেইনটি আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ডোমেইনের আন্ডারে আমার ওয়েব মেল ক্রিয়েট করতে চাই, এই ডোমেইনটা সিলেক্ট করার ফলে দেখেন যে এই ডোমেইনটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। আমি যদি এই ডোমেইনটা চেঞ্জ করি, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই ডোমেইনটা সিলেক্ট করতেছি এবং এই ডোমেইনে একটা ওয়েব মেল ক্রিয়েট করতেছি ইনফো নামে, ইনফো। আপনি আপনার নাম দিয়ে একটা ওয়েব মেল ক্রিয়েট করতেছেন, তারপর আপনার যে নাম হয় নাম দিয়ে দেবেন। নামের পরে এটা অটোমেটিক্যালি আপনার ডোমেইনের নামটা থাকবে। দেন আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন আপনাদের মতো করে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়েব মেল ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনাকে রিডাইরেক্ট করে যে ওয়েব মেল যে প্যানেলটা আছে যে এই মেইল লিস্ট এখানে নিয়ে যাবে। এখন কথা হলো যে আমরা কিভাবে এই ওয়েব মেইলটা আমাদের ফর্মের সাথে কানেক্ট করব। এখন আমরা তো ওয়েব মেইল ক্রিয়েট করছি, বাট আমাদের তো ফর্ম হচ্ছে কোথায়? এইখানে আমাদের ফর্ম। এই ফর্মে আমরা ওয়েব মেইলটা সেট আপ করবো, যাতে আমরা যাতে এই ফর্ম সাবমিট করলে আমাদের মেসেজটা যাতে ওয়েব মেইলে চলে যায়, অথবা আমরা যেখানে নিতে চাই। মূলত এই ফর্মের দুইটা অপশন আছে, একটা টু মেইল আর একটা হচ্ছে গিয়ে ফর্ম মেইল। ফর্ম মেইল মানে এই ফর্মটা কোন মেইল থেকে যাবে, এবং টু মেইল মানে হচ্ছে কার কাছে যাবে। আপনি যদি এইখানে দেখেন যে ইমেইল, এখানে একটা টু মেইল দেয়া আছে, আর একটা হচ্ছে গিয়ে ফর্ম মেইল দেওয়া আছে। দেখেন info@, আমার ডোমেইনের নাম, দেন ফ্রম নেম। এইটা আপনার অবশ্যই দরকার, এবং এইটা যদি ভ্যালিড না হয় তাহলে আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে না। আর টু মেইল মানে হচ্ছে গিয়ে যে এই ফর্ম সাবমিট করার পরে ফর্মের যে ইনফরমেশন গুলো এটা কোন মেইলে যাবে, এটা হচ্ছে টু মেইল। হ্যাঁ, ফর্ম মেইল আমরা একটা ক্রিয়েট করছি ইনফো। আমরা যদি এবার একটু দেখি যে আমাদের ফর্মটা সাবমিট হয় কিনা। ওকে, আমরা তো ক্রিয়েট করিনি, আবার ক্রিয়েট করি। আমাদের এখানে একটা ক্রিয়েট করা আছে যেমন অ্যাডমিন। আমরা ফর্ম মেইল এবং টু মেইল সেম দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। আমরা
ফ্রম মেইল এবং টু মেইল আমরা ফ্রম মেইলটা অ্যাডমিন যেটা ক্রিয়েট করে সেটাই দিলাম। সো আমরা এখন এটা পাবলিশ করি এবং চেক করি যে আমাদের ফর্মটা সাবমিট হয় কি হয় না। যদিও আমরা একটা ফর্ম মেইল ক্রিয়েট ওয়েব মেইল ক্রিয়েট করেছি, দেন টেস্ট মেসেজ দেখেন যে আমাদের ফর্মটা এখনো সাকসেসফুলি মানে সাবমিট হচ্ছে না, কারণ হচ্ছে কি আমাদের সার্ভার এরর। যেহেতু আমরা ওয়েব বাট আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে না, সো আমাদের আরেকটা জিনিস করতে হবে, এসএমটিপি সেটআপ দিয়ে, মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, সো এটার থ্রুতে হচ্ছে গিয়ে যে এই যে আমরা ওয়েব মেইল ক্রিয়েট করছি, মাঝে মাঝে দেখা যায় হোস্টিং এ বিভিন্ন ইস্যু থাকে, এই যে ওয়েব মেইল সেন্ড হয় না, সেক্ষেত্রে আমরা এসএমটিপি সেটআপ দিব। সো এসএমটিপি সেটআপ দেওয়া খুবই সহজ, এখানে কঠিন কিছু না। সাপোজ আপনি আপনার ওয়েব মেইল থেকে এসএমটিপি সেটআপ করার জন্য আপনার যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেখানে চলে আসবেন, আসার পরে ডাব্লিউপি মেইল এসএমটিপি নামটার প্লাগইন আছে। সো অ্যাড নিউ প্লাগইনে গেলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে ডাব্লিউপি মেইল এসএমটিপি, অথবা আপনি এসএমটিপি লিখে সার্চ দিলেও হবে এসএমটিপি। সো দেখেন এই যে এখানে অনেকগুলা প্লাগইন আছে। সো সব থেকে বেশি ইউজফুল প্লাগইন হচ্ছে এটা। দেখেন এখানে 4000 প্রায় অলমোস্ট 5000 রিভিউ আছে। আমরা তো আমরা এখন এটা দিয়ে চেক করব, যেহেতু এটা অ্যাক্টিভ ইউজার বেশি এবং রেটিংও খুব ভালো, সো এটা ভালো কাজ করে। সো আমরা এটা ইনস্টল করার এবং অ্যাক্টিভ করার পরে দেখবেন যে মেনুতে এরকম একটা অপশন চলে আসবে, ডাব্লিউপি মেইল এসএমটিপি। সো ডাব্লিউপি মেইল এসএমটিপি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার ফলে এখানে নিচে আসবেন, দেখবেন যে এখানে ফ্রম মেইল। সো অবশ্যই আপনি আপনার ফ্রম মেইলটা দিবেন। সো আমি ফ্রম মেইলটা দিয়ে দিই। ফ্রম মেইলটা হচ্ছে সরি, সো আমরা এখানে ফ্রম মেইলটা সিলেক্ট করে দিই, এটা বাদ। এখন এখানে আপনি ফর্ম নেম দিতে পারেন, যে আপনার ফর্ম যখন সাবমিট হবে যার কাছে যাবে সে কি নামে দেখবে এটা। এখন এখানে আমরা অবশ্যই সিলেক্ট করব, যেহেতু এখানে অনেকগুলা এসএমটিপি আছে, দেখেন সেন্ডার লেয়ার, এগুলো এক একটা আপনার প্রোভাইডার, যে এই প্রোভাইডারের মাধ্যমে জোহো আছে, এসএমটিপি গো আছে, আছে, এগুলো একটা প্রোভাইডার। সো এই প্রোভাইডারের মাধ্যমে আপনি ওয়েব মেইল না ক্রিয়েট করে আপনি এগুলোর মাধ্যমে সেন্ড করতে পারবেন, মানে সেটআপ করতে পারবেন আপনার মেইলটা, যেমন ইলিস্টিক মেইল, পোস্টমার্ক, দেন গুগল, জিমেইলের থ্রুতেও আপনি এটা কি করতে পারবেন। জিমেইলের থ্রুতে সিলেক্ট করতে হবে, অবশ্যই জিমেইল সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখন জিমেইল দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে ওয়েব মেইল। সো ওয়েব মেইল সিলেক্ট করার জন্য অবশ্যই কি আমাদের আদার এসএমটিপি আপনি ফার্স্টে দিয়ে দেখবেন যে ডিফল্ট যেটা আছে সেটাতে আপনার মেইলটা সাবমিট হয় কিনা। যদি সাবমিট না হয় তাহলে ওয়েব মেইলের জন্য আপনার অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। তো আমি অদার এসএমটিপি সিলেক্ট করেছি। এখন দেখেন প্রথম হচ্ছে কি এসএমটিপি হোস্ট। তো এসএমটিপি হোস্ট আপনি কিভাবে পাবেন, যে এই যে মেইল ডট, সো এটা আমার এসএমটিপি হোস্ট না। সো এসএমটিপি হোস্ট এবং আপনারা দেখেন এসএমটিপি পোর্ট এন্ড এসএমটিপি ইউজার নেম, এসএমটিপি পাসওয়ার্ড, সো এগুলো আপনি কোথা থেকে, এটা খুবই সহজ জিনিস। আপনি যখন একটা ওয়েব মেইল ক্রিয়েট করবেন আপনি অবশ্যই কি এই যে এসএমটিপি ইউজার হচ্ছে আপনি যে মেইলটা ক্রিয়েট করছেন, সাপোজ আমি তো এই মেইলটা ক্রিয়েট করছি ওয়েব মেইল, সো এটা হচ্ছে এসএমটিপি ইউজার নেম। হ্যাঁ, এবং এসএমটিপি পাসওয়ার্ড হচ্ছে কি আমি যখন মেইল ক্রিয়েট করেছি তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। সো এইখানে যদি খেয়াল করেন, সো এখানে একটা পাসওয়ার্ডের অপশন আছে, দেখতে পাচ্ছেন। সো এই পাসওয়ার্ডটা হচ্ছে কি এসএমটিপি পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ডটা আমি অলরেডি দিয়েছি, এটা প্রাইভেসি রক্ষাতে হাইড করা আছে আপাতত। সো আমরা ওই পাসওয়ার্ডটা দিব এখন। সো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে নেই। পাসওয়ার্ডটা হলো এই যে আমরা এটা এখানে প্রথমে যদি এখানে কোনো পাসওয়ার্ড থাকে অবশ্যই রিমুভ পাসওয়ার্ড, দেন নতুন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখন যেহেতু আমাদের এই যে মেইল এই এসএমটিপি হোস্ট দরকার, সো আপনারা ওয়েব মেইল ক্রিয়েট করার পর পরে আপনারা অবশ্যই ওয়েব মেইলে লগ ইন করবেন। সো ওয়েব মেইলে লগ ইন করার জন্য এখানে দেখেন চেক ইমেল, সো এই অপশনগুলো পাবেন, চেক ইমেল। সো এই অপশনগুলো না পাইলেও আপনার যদি ডোমেইন আছে এই ডোমেইনের আন্ডারে আপনারা ওয়েব মেইল গুলো পাবেন। সো এখান থেকে আপনারা ইজিলি লগ ইন করতে পারবেন, আপনাদের এক্সট্রা কোনো হ্যাসেল করতে হবে না। সো এখান থেকে জাস্ট আমি চেক ইমেইলে ক্লিক দিলাম।
দেওয়ার ফলে আমার ওয়েব যে মেইল আছে সেখানে নিয়ে যাবে। সো আমরা এটাকে ওপেন করি। সো এখানে ওপেন করার জন্য আপনি যদি ওপেন ইনবক্স হয় নাই লগ ইন, যখনই আপনি লগ ইন করবেন যখন এটা দিয়ে চেক দেন তাহলে এই অপশনটা আর আসবে না, জাস্ট ওপেন হয়ে আপনার ওয়েব মেইলে অটোমেটিক্যালি চলে যাবে। যে মেইল বক্সটা আছে সেই মেইল বক্সে এই যে এরকম একটা প্যানেল পাবেন, আপনাকে ওটা আর দেখাবে না। সো আপনি যখন একটা ওয়েব মেইল, আমি যখন ওয়েব মেইল ক্রিয়েট করেছি তখন ওয়েব মেইল থেকে আমার এরকম একটা মেসেজ আসছে। সো এটা সবাই পাবে যখন আপনারা ক্রিয়েট করবেন, আপনাদের ওই সার্ভারের আন্ডারে এই মেসেজটা দেয়া থাকবে। দেখেন এখানে যে ইউজার নেম দেয়া আছে এবং পাসওয়ার্ড আছে। তো দেখেন এখানে ইনকামিং সার্ভার এটা এবং আউটগোয়িং সার্ভার হচ্ছে এটা। যেহেতু আমাদের মেইলটা এখান থেকে আউটগোয়িং হবে আর এক জায়গায় যাবে, সো আমরা কি করব, আউটগোয়িংটা ইউজ করব। বাট এসএমটিপি হোস্ট সব জায়গায় সেম থাকে, বাট পোর্টটা আলাদা থাকে। ইনকামিং এর জন্য এক পোর্ট থাকে, আউটগোয়িং এর জন্য অন্য পোর্ট থাকে। সো আমরা আপাতত আমরা আউটগোয়িং, যেহেতু এটা আউটগোয়িং হবে, সো আমরা আউটগোয়িংটা নিয়ে নিলাম এবং এখানে আমরা এসএমটিপি হোস্ট এটা দিয়ে দেই। ওকে, এখন এসএমটিপি পোস্ট যদি হয় এসএসএল তাহলে হবে আপনার পোর্ট, এসএমটিপি পোর্ট হবে 465। দেখেন এখানে 465 দেয়া আছে। সো যেহেতু দেয়া আছে আমাদের আর চেঞ্জ করতে হবে না। সো আমরা এখন জাস্ট সবকিছু শেষ, হোস্ট দেয়া শেষ, এসএমটিপি পোর্টও দিয়ে দিলাম, দেন অটো টিএলএস এটা অন করে দিতে পারেন, যে এবং অথেন্টিকেশন তো অবশ্যই লাগবে। সো অথেন্টিকেশন দিয়ে দিলাম, দেন সেভ দেই। ওকে, সো আমাদের এটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আমরা এখন একটু চেক করি যে আমরা যে এসএমটিপি সেটআপ করলাম সেটা সাকসেসফুলি সেন্ড হয় কিনা। তো চেক করার জন্য অবশ্যই এখান থেকে এই যে টুলস, ঠিক আছে, টুলসে গিয়ে আপনারা এখানে টেস্ট করতে পারবেন যে মেইল সেন্ড হয় কিনা। সো এখানে দেখাচ্ছে অলরেডি আনসাকসেসফুল। সো আমরা একটা টেস্ট করি যে টু মেইলে। ওকে, সো আমাদের মেইল এই যে দেখেন এখানে সাকসেসফুল হচ্ছে, তার মানে এটা কাজ করবে এখন। তো আমাদের কাজ শেষ। তো এখন আমরা কি করব, যে আমরা যে ওয়েব মেইলটা ক্রিয়েট করছি সেটা তো অলরেডি আমরা আমাদের ফর্মে সেটআপ করে রেখেছি অলরেডি। সো এখানে দেখেন অ্যাডমিন এবং হচ্ছে যে টু মেইল ও অ্যাডমিন। ওকে, সো আমরা এটা সেভ করা আছে। এখন জাস্ট আমরা চেক করি যে ফর্মটা কাজ করে কিনা, যে আমাদের মেইল সেন্ড হয় কিনা। টেস্ট। ওকে, এই যে দেখেন আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, এই যে একটা মেসেজ চলে আসছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ফর্মের সার্ভার ইস্যু হলে মেইল, ওয়েব মেইল ক্রিয়েট করে এই ইস্যুটা ফিক্স করা যায়। সো এখানে আরো অনেক ওয়ে আছে। সো আপনাদের দেখালাম যে এখান থেকে আপনারা চাইলে এখানে দেখেন এখানে আরো অনেক অপশন আছে, যেমন আপনারা সেন্ডার লেয়ার, এসএমটিপি, দেন হচ্ছে এডব্লিউএস, ব্রিভো, ইমেল, ইলাস্টিক ইমেল। যদি আপনারা এগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই মেসেজ কমেন্ট করবেন, আমি অবশ্যই এগুলো সম্পর্কে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ওকে।